এজন্য আল্লাহ পাক কি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা করে রেখেছি। প্রত্যেক জাতি প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানির ব্যবস্থা আমি করে রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে রিজিক স্বরূপ যে আমি গবাদি পশু দান করেছি, এই গবাদি পশুগুলি আমার নামে উৎসর্গ করবে, আমার নামে জবাই করবে। কেননা আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ, তোমাদের ইলাহ তো একমাত্র এক। ফালাহু আসলিমু, তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। এটা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত, এর মাধ্যমে আমরা আত্মসমর্পণ করে থাকি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকি। এই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস। অবশ্যই মুখবিদিন আল্লাহ পাক তিনি সুসংবাদ দিচ্ছেন, তার অভিমুখী যারা, তার অনুগামী যারা, তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ পাক তিনি বলছেন সত্যমশীল বান্দারা একমাত্র আল্লাহ তাআলার অভিমুখী হয়ে থাকে, ঠিকই না? নফরমানীরা এরা কখনো আল্লাহর অভিমুখী হয় না। দাম্ভিকতা, অহংকার, যাদের মধ্যে সম্পদের অহংকার, এরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। কেননা অহংকারীদের জন্য জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে সকলে বলি আমিন। কুরবানিটা দুই প্রকার। কয় প্রকার? একটি হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে শরীয়ত সম্মত, আর একটা হলো মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্য, যেটা আল্লাহ তাআলার জন্য করে না যে কুরবানি, এটা মাসিয়াত, নিষিদ্ধ বিষয়ের উপরে কুরবানি করে। লক্ষ্য করুন, একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি কোন মূর্তির সামনে দিয়ে যাচ্ছিল বা মাজারের সামনে দিয়ে যাচ্ছিল, মাজারের রক্ষণাবেক্ষণকারীরা, মূর্তির রক্ষণাবেক্ষণকারীরা ওই লোককে ধরে আটকিয়ে দিল আর বলল, এর জন্য কিছু, মূর্তির জন্য কিছু, কবরের জন্য কিছু উৎসর্গ করে যাও। সে বলল যে না, আমার কাছে কিছুই নাই, আমি উৎসর্গ করতে পারবো না। তাকে পিড়াপিড়ি করতে শুরু করলো, যেটা উৎসর্গ করতেই হবে, কিছুই নাই। তখন মাজারের বা মূর্তির রক্ষণাবেক্ষণকারীরা বললেন, একটা মাসি ধরেও হলেও এর সামনে উৎসর্গ করে যাও। নিরুপায় হয়ে সে কি করলো, একটা মাসি ধরলো এবং সে ওই মূর্তির জন্য, মাজারের জন্য, কবরের জন্য কি করলো, উৎসর্গ করে গেল। তাকে তার পথে ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হলো জাহান্নামী। ও কোথায় যাবে? জাহান্নামে। আর এক ব্যক্তি ওই মূর্তির সামনে দিয়ে অতিক্রম করতেছিল, তাকে লক্ষ্য করে বলল যে মূর্তির জন্য কিছু উৎসর্গ করো। সে বলল যে আমার কাছে কিছুই নাই, আমি তার জন্য কোনো কিছু উৎসর্গ করতে পারবো না। তখন তাকেও আবার পূর্ব ব্যক্তির মতোই পিড়াপিড়ি করলো, শেষ পর্যন্ত বলল যে একটা মাসি ধরে হলেও এই মূর্তির জন্য উৎসর্গ করো। সে বলল যে না, আমি কায়রুতার উদ্দেশ্যে কোনো কিছু কুরবানি করতে পারি না, উৎসর্গ করতে পারি না। তখন মূর্তি রক্ষণাবেক্ষণকারীরা লোকজন তাকে ধরে অস্ত্র দিয়ে তার মাথাকে মস্তককে বিচ্ছিন্ন করে ফেললো, হত্যা করে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, উৎসর্গ যদি আল্লাহর জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেটা হবে কবুল এবং সেটা হলো জান্নাতে যাওয়ার একটা উপায়। এদেশের বহু লোক আছে যারা
রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা নবীর উপরে আয়াত নাযিল করে আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবি আপনি বলবি ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি। নুসুক মানে কি? কুরবানি। যে কুরবানিটি আমাদের সামনে আসতে যাচ্ছে, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মায়ুত, আমার মৃত্যু, আমার জীবন একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। তাহলে কুরবানি একটি ইবাদত, সালাত যেমন একটি ইবাদত, কুরবানিটাও একটি ইবাদত। এই ইবাদত কুরবানি কবুল হতে হলে দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত আছে। এই দুইটি শর্ত যদি ঠিকভাবে মেনে নিতে পারে তাহলে তার কুরবানি কবুল হবে। বুঝতে পারছেন? এক নম্বর শর্ত হলো, ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো ইখলাস। ইখলাস তথা নিয়ত। নিয়তের উপর ভিত্তি করে কুরবানি কবুল হবে, বা সর্বপ্রকার ইবাদত কবুল হবে নিয়তের উপর ভিত্তি করে। এজন্য বুখারী শরীফের হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কর্ম নিয়তের উপরেই নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তাহলে সব ভালো হবে। বুঝতে পারছেন? নিয়ত শব্দটি নাওয়াত থেকে এসেছে, আর নাওয়াত শব্দের অর্থ হলো বীজ। নাওয়াত শব্দের অর্থ কি? বীজ। আমরা আম খাই, আমের মধ্যে একটা বীজ আছে না? লিচু খাই, লিচুর মধ্যে একটা বীজ আছে না? কাঁঠাল খাই, কাঁঠালের মধ্যে বীজ আছে না? আছে কি না? তাহলে যে ফলেই আমরা ভক্ষণ করি, খেজুর খাই, মালটা খাই, আপেল খাই, আঙ্গুর খাই, যাই খাই না কেন তার মধ্যে বীজ আছে। আর এই বীজের আরবি হলো নাওয়াত। নাওয়াত থেকে নিয়াত। বুঝতে পারছেন? আপনি যে বীজ রোপণ করবেন তারই ফল পাবেন। ঠিক না? কথা কি আমার বুঝতে সমস্যা? যেমন আল্লাহ পাক কি বলেছেন, খালিকুল হুব্বি ওয়ান নাওয়া, তিনি আটি থেকে গাছ উদ্গতকারীকে একমাত্র আল্লাহ। তাহলে নাওয়ার মধ্যে আটি বা বীজ। বুঝতে পারছেন? আপনি যদি আমের বীজ রোপণ করেন, আপনি যদি লিচুর বীজ রোপণ করেন বা আমের বীজ রোপণ করেন, তাহলে সেখান থেকে কি কাঁঠালের গাছ হবে? সেখানে কি লিচুর গাছ হবে? সেখান থেকে কি মালটার গাছ হবে? সেখান থেকে কি আপেলের গাছ হবে? আমের বীজ আপনি রুইছেন, রোপণ করছেন, সেখান থেকে আমের গাছই উৎপন্ন হবে। ঠিক কি না? আপনি যে কাজের নিয়তের বীজ আপনার অন্তরে স্থাপন করেছেন, ওই কাজটি আপনার সমাধান করতে হবে। আপনার অন্তরের মধ্যে যে ইবাদতের নিয়ত করেছেন সেই ইবাদতটাই কি হবে। সুতরাং নিয়ত থাকতে হবে, ইখলাস। ইখলাস ঠিক থাকতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। আপনি বীজ রোপণ করেছেন, আমের গাছ হয়েছে, আম গাছ, সেখান থেকে যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে কাঁঠাল খাবো, এখান থেকে লিচু খাবো, এখান থেকে আমি মালটা খাবো, এখান থেকে আপেল খাবো, আমের গাছ থেকে আমি খেজুরের আশা করি, আমের গাছ থেকে আমি কাঁঠালের আশা করি, এই যে আশা করাটা, আমের গাছ রোপণ করেছে আশা করলাম, এই যে আশা করলাম খেজুরের আশা করলাম, কাঁঠালের আশা করলাম, মালটার আশা করলাম, আপেলের, এই আশা করলে যেরকম আপনি আমের গাছ থেকে মালটা, খেজুর, আপেল পাবেন না, অনুরূপভাবে যদি আপনার নিয়তের মধ্যে ইবাদতের
এই জন্যই তুমি দান করেছো, এই জন্যই তুমি এই দান করেছো বিধায় তোমাকে তোমার মানুষেরা তোমার প্রশংসা করেছে, যার কারণে আজকে তুমি জাহান্নামী। তুমি প্রশংসা চাইছো, আমার সন্তুষ্টি চাও না, তাকে জাহান্নামে দেওয়া। এরপর শহীদকে আনা হবে, শহীদকে আনার পর শহীদকেও জিজ্ঞাসা করা হবে। শহীদ বলতে থাকবে, রব্বুল আলামিন, তোমার দেওয়া জানটা আমি তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, শহীদ রে, তুমি আমার সন্তুষ্টি চাও নাই, বরঞ্চ তুমি চেয়েছো তোমার যাতে দুনিয়াতে মানুষেরা তোমাকে শহীদ বলে, মৃত্যুর পরে যাতে তোমাকে মানুষেরা শহীদ বলে, তুমি যারা মানুষের কাছে নাম যশ প্রশংসার পাত্র হয়ে যাও, সেই জন্য তোমার নাম হয়েছে তুমি শহীদ, আমার সন্তুষ্টির জন্য তুমি শহীদ হও নাই। সুতরাং আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, শহীদকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর হাফেজ বা আলেমে দ্বীনকে আনায়ন করা হবে, তাকেও জিজ্ঞাসা করা হবে। সে বলবে, রব্বুল আলামিন, আমি তো কোরআনুল কারীম মুখস্থ করেছি, তিনি শিক্ষা করেছে তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন যে তুমিও মিথ্যা কথা বলছো, তুমিও মিথ্যা কথা বলছো, বরঞ্চ তোমার নিয়ত ছিল যে তুমি নাম যশ অর্জনের জন্যই তা করেছো, কোরআন হেফজ করেছো, দ্বীনি ইলম অর্জন করেছো, নাম প্রশংসা পাওয়ার জন্য। অতএব তুমি দুনিয়াতে প্রশংসা পেয়ে গেছো, তুমি মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ওকেও তোমরা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, তাকেও জাহান্নামে নিক্ষেপ করো। আমল কিন্তু করেছে কি? ভালো আমল করেছে কি? ভালো, গেল কোথায়? জাহান্নাম। নিয়তের মধ্যে গড়বিড় হলে অবস্থাটা এই রকমের হয়, ও আমল কখনো কবুল হবে না। রিয়াগত আমল, এটাকে বলা হয় কি? রিয়াগত, মানুষ যাতে ভালো বলে, লোক প্রদর্শনী, এই ধরনের আমল কখনো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, গৃহীত হবে না। অন্তরের নিয়ত ঠিক থাকতে হবে, ঠিক রাখতে হবে। আর নিয়তের স্থান হলো অন্তর। কোথায়? অন্তর। নিয়ত করতে হয় না, এদেশের মানুষেরা নিয়ত করে, নাওয়াইতু আন মুসাল্লি, তারপরে রাকাতাল সালাতুজ যহরে রাকাতা আরবা রাকাতা, তারপরে কি বলে? মাল ইমাম, এখন বলে না? নিয়ত পড়ে, নিয়ত করতে হয় না, নিয়ত করতে হয় অন্তরে। অন্তরে নিয়তের স্থান হলো অন্তরে। আজকে যে আসছে এখানে মসজিদে এসেছেন সালাত আদায় করবার জন্য, আপনারা কি বাড়ি থেকে যখন বের হয়ে আসছেন তখন কি আপনারা এইরকম নিয়ত করছেন? করছেন না? ভাত খাইতে যখন বসেন তখন কি নিয়ত করেন? যখন কোথাও যাবেন লক্ষ্য করেন, বাথরুমের তলব করলো, প্রাকৃতিক ডাকে চলে যাবে, টয়লেটে আপনার পা একটা বাম পা আগে দিয়া তারপরে কি নিয়ত করতে থাকবেন? নিয়ত করতে হয়। গাড়িতে উঠবেন, কোথাও যাচ্ছেন, গাড়িতে উঠবেন, নিয়ত করবেন। নিয়ত তো আপনার অন্তরে আছে, ঠিক কি না? খিদে লাগছে, ভাত খাইতে এসেছেন, প্রয়োজন মনে হচ্ছে, দৌড় দিয়েছেন টয়লেটের দিকে, প্রয়োজনের খাতিরে দৌড়াচ্ছে, ঠিক কি না? এখানে আজকে শুক্রবারের দিন, আজকে সালাত আদায় করার জন্য আসবেন, এটা নিয়ত আপনার আগেতেই হয়ে আছে, ঠিক কি না? নিয়ত করতে হয় না, নিয়ত অন্তরে করতে হয়। সম্পর্ক, নিয়ত অর্থ কি? সম্পর্ক, ইচ্ছা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন, সকল বলি আমিন। রিয়াগত আমল কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। রিয়া অর্থ হলো লোক প্রদর্শনী, যাতে মানুষে এই আমলটি দেখে যেটা তার নাম যশ প্রশংসা জ্ঞাপন করতে থাকে। বুঝতে পারছেন? এই ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? আমাদের সূরাটা সকলেরই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন।
আল্লাযীনা হুম ইউরাউন। এর আগে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। তাহলে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। তাহলে আল্লাহ পাক এখানে এক শ্রেণীর নামাজীদের ধ্বংস বলছেন, নামাজ পড়ার পরেও তারা ধ্বংস হয়ে যায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজ সম্পর্কে সালাত সম্পর্কে গাফিল। যোহরের আযান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, অথচ তারপর ব্যতিব্যস্ততা নাই, শুয়ে শুয়ে আছে। আসরের সময় যোহর করতেছে, পড়ছে কিন্তু আসরের সময় পড়ছে। আসরের সময় শুয়ে হেলে ধুলে সময় কাটিয়ে দিয়েছে অবহেলা করে, সেটা গিয়ে মাগরিবের ওক্তে আসর পড়তেছে। ওই সমস্ত নামাজীদের ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ আদায় করছে ঠিক টাইমে, কিন্তু মানুষ লোক প্রদর্শনী আর নিয়ে ঠিক নেই। বুঝতে পারছেন? লোক প্রদর্শনী সালাত আদায় করেছে লোক দেখানোর উদ্দেশ্যে, এদের জন্য ধ্বংস। তাহলে ইবাদত যদি হয় লোক প্রদর্শনী, মানুষে তার নাম যশ করবে, ওই ধরনের ইবাদত আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। অনুরূপভাবে কুরবানি একটি ইবাদত, এই ইবাদত করতে হবে ইখলাসের সাথে। নিয়ত যদি ঠিক না থাকে মাংসই ভক্ষণ করা হবে, কিন্তু আল্লাহ তাআলার নিকট তা পৌঁছবে না। বুঝতে পারছেন? অন্যের হক মেরে খাইলে তার ইবাদত কবুল হবে? আমার 3 বিঘা জমি আছে, আমার বাবা 3 বিঘা জমির মধ্যে এক ভাই এক বোন, তাহলে 2 বিঘা ছেলে পাবে, মেয়ে পাবে 1 বিঘা, ঠিক কিনা বল? তাহলে ভাই যখন বড় মেয়েকে ঠকাইলো, সে 1 বিঘা পাবে, তা কিছুই দিল না, এমনি ঘুষ দিল, 50,000 টাকা দিয়ে পাঠাইল, ঠিক কিনা বল? তাকে সম্পদ থেকে বঞ্চিত করলো। আর ভাই কি করলো? সালাত আদায় করলো, হজ করলো, যাকাত দিল। লক্ষ্য করুন, তাহাজ্জুদ পড়লো। বলুন তো, ওই সালাত, ওই তাহাজ্জুদ, ওই হজ, ওই যাকাত, ওই সাদকা, ওই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে? তাহাজ্জুদ তাহাজ্জুদের জায়গায় থাকবে, আল্লাহর দরবারে পৌঁছবে না। হজ হজের জায়গাতেই থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যদি রিয়াজত আমল হয় আর যদি হক নষ্ট হয়, ঠিক কিনা বল? বিরক্ত হচ্ছেন আমার কথা? এগুলি কি নসিহত, উপদেশ? পালন করুন, জীবনে ফায়দা হবে। পালন না করলে, অন্যের হক নষ্ট করে থাকলে পশ্চিমকালেও সফলতা অর্জন করা